আসসালামু আলাইকুম, মিথিলা স্মার্ট কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি দেখাবো ডাবের পুডিং। খুবই ইউনিক একটা রেসিপি। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন। ডাব কিন্তু আমার শরীরের জন্য খুবই উপকারী। এখন আমি দেখাবো ডাবের পুডিং আমি কিভাবে তৈরি করব। ডাবের পুডিং তৈরি করার জন্য আমি এখানে দুটো ডাব নিয়েছিলাম। প্রথমে ডাবটা ফেটে এর মধ্যে থেকে পানি নিব, এবং পানিটা আমি আগেই একটা বোতলে ঢেলে নিয়েছিলাম। এখন আমি এখানে ছাকনা দিয়ে ছেঁকে নিব, যাতে ডাবের পানির ভিতরে কোনো ময়লা কিছু থাকলে তার পানির মধ্যে না থাকে। দেখতে পাচ্ছেন আমি ডাবের পানিটাকে একদম ছেঁকে নিয়েছি। এরকম ফ্রেশ করে নিব। আর এই ডাবের পুডিং এর জন্য কিন্তু আমার অবশ্যই এরকম মানে আঁশযুক্ত লেয়ার যুক্ত ডাব লাগবে, যাতে হালকা এখানে নারকেল হয়েছে। এর চেয়ে আবার বেশি পোক্ত হলেও হবে না। এখানে আমি কাঁটা চামচ দিয়ে আমি ডাবের এই শাঁসগুলো বের করে নিব। যাদের হচ্ছে নারকেল কুড়নি আছে সেটা দিয়ে নেবেন, ওটা দিয়ে আরো সুন্দর চিকন হয়, তাতে পুডিংটা দেখতে আরো ভালো লাগে আর কি। ডাবের পুডিং এর জন্য প্রথমে আমি একটা প্যান নিব চুলাতে, এরপর আমি ডাবের পানিগুলো এর মধ্যে অ্যাড করে দিব। ঠান্ডা অবস্থায় আমি এখানে ডাবের পানির মধ্যে প্রায় সুগার অ্যাড করে দিচ্ছি। হাফ চামচ সুগার হলে আমার মিষ্টি ভালো হবে, এবং 1 থেকে 1.5 চামচ আগার আগার পাউডার আমি এখানে অ্যাড করব ডাবটাকে জমানোর জন্য। এই আগার আগার পাউডারটা আপনি হাইপো কোম্পানির ব্যবহার করবেন। এই আগার আগার পাউডারটা বেশ ভালো হয়। ঠান্ডা অবস্থায় কিন্তু আমি আগার আগার পাউডারটা এখানে অ্যাড করে নিব। যদি গরম অবস্থায় দেই তাহলে মানে ভালো হবে না। এই জন্য আমি ঠান্ডা অবস্থায় ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এরপর আমি জাল করে নিচ্ছি। আমি কিন্তু খুব বেশি জাল করব না, কারণ হচ্ছে ডাবের পুডিং এ ডাব অনেক জাল করে কমায় নেওয়ার প্রয়োজন নাই। জাস্ট বলক উঠে গেলে আমি 2-3 বলক দিয়ে নামায় ফেলবো। ডাব কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। ডাব খেলে কি কি উপকার হয় তা আমি এক মুহূর্তে আপনাদের জানিয়ে দিব। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, ওজন কমাতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, ব্লাড সুগারকে বেঁধে রাখে, শরীরে পানি ঘাটতি দূর করে, হাড়ের স্বাস্থ্যের উন্নতি হয়, মাথা যন্ত্রণা দূর করতে পারে, শরীরের বয়সের ছাপ কমায়, কিডনি ফাংশনের উন্নতি করে, ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে। এ পর্যায়ে আমি ডাবকে গরম গরম অবস্থায় আমি যেখানে পুডিং করব সেই পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এরপর আমি যে ডাবের শাঁসটা উঠে রেখেছিলাম গরম অবস্থায় আমি কিন্তু এর মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে দিলে কিন্তু হবে না। এ পর্যায়ে আমি যে বাকিটা ছিল সবগুলো এর মধ্যে দিয়ে নিব। শাঁস বেশি হলে খেতে কিন্তু আরো বেশি টেস্টি হয়। যারা ডাবের পানি ডাইরেক্ট বেশি খেতে চায় না, তাদের কিন্তু আপনি এভাবে পুডিং বানিয়ে দিতে পারেন। আর এই পুডিংটা কিন্তু গরমে এবং ইফতারের সময় বেশ উপকারী আমাদের শরীরের জন্য। আর আমি তো বলেই দিলাম ডাব আমাদের শরীরে কি কি উপকার করে, দেখতে পাচ্ছেন। এরপর আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আমি এই পাত্রটা ঢেকে ফ্রিজে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টা। আমি এখন ফ্রিজ থেকে 1 থেকে 1.5 ঘন্টা পরে বের করেছি। দেখতে পাচ্ছেন আমার পুডিং হয়ে গেছে। এবার আমি পাত্রে ঢেলে নিব। আমি প্রথমে আলাদা একটা পাত্রে ঢেলে নিয়েছিলাম, এটা উল্টা হয়েছিল, কারণ উল্টা দিকে শ্বাস দেখা যাচ্ছিল না, এই জন্য অন্য একটা সার্ভিং ডিশে আমি আবার ঢেলে নিয়েছি। এরপর আমি কেটে সার্ভ করব। দেখতে পাচ্ছেন কতটা ইউনিক এবং চমৎকার হয়েছে। এরকম একটা ডেজার্ট যদি গরম বা ইফতারির সময় আপনার সামনে থাকে, কতটা লোভনীয় হবে। আর এটা ভীষণ স্বাস্থ্যসম্মত। আশা করি আমার আজকের রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন। আর সবচেয়ে বড় কথা, ডাবের পুডিং বানানো খুবই সহজ, তাই সবাই ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন চমৎকার একটা পুডিং তৈরি হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগে।
আপনিও চেষ্টা করবেন বা বাসায় মেহমান আসলেও এই পুডিংটা দিবেন, একটু আলাদা হবে, মেহমানও খুশি হবে, আপনারও ভালো লাগবে। এবার আমি সার্ভিং ডিশে দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, ডাবের পুডিং কিন্তু কাটার পরপরই খেয়ে শেষ করবেন, না হলে রেখে দিলে কিন্তু এর ভিতরে পানি থাকে। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।